যে সকল সবজিগুলো কম পরিশ্রমে উৎপাদন করা যায়, ওল তাদের মধ্যে অন্যতম। কারণ ওল চাষে আমরা অনেকেই জানি যে খরচটা যেমন কম লাগে, পরিশ্রমও কম, পরিচর্যাও কম, এবং যে কোনো কন্ডিশনে, প্রাকৃতিক যে কোনো কঠিন কন্ডিশনে ওল উৎপাদন হতে পারে। ওল চাষাবাদ সম্বন্ধে আপনাদের কিছু কথা বলি। যেমন ওল জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই আপনারা যে সকল জায়গায় ওল চাষের জন্য নির্বাচন করবেন সেই জায়গাগুলো হতে হবে উঁচু জায়গা, বৃষ্টির পানি জমে না, বন্যার পানি ওঠে না এমন জায়গা। আর আপনারা মাটিটা প্রস্তুত করবেন, জৈব সার বেশি দেবেন, সঙ্গে রাসায়নিক সার যেমন টিএসপি, পটাশ, ইউরিয়া, এগুলোর মিশ্রণে আপনারা মাটিটা প্রস্তুত করবেন। আর আপনারা ড্রেনের ব্যবস্থা রাখবেন। যদি জলাবদ্ধতার অবস্থানে আপনারা ওল চাষ করেন এমন জায়গায়, তাহলে ড্রেন ব্যবস্থাটা রাখবেন। এবং ওল গাছের গোড়ায় মালচিং হিসেবে এখানে দেওয়া আছে নাড়া বা খড়কুটা। আপনারা আগাছা দমনের জন্য এবং মাটিতে আর্দ্রতা ধরে রাখার জন্য এই মালচিংটা অবশ্যই দেবেন। আর ওল চাষে তেমন স্প্রে লাগে না, আপনার স্প্রে খরচটা অনেক কম। যেমন মাঝে মধ্যে একটু ছত্রাকনাশকের সমস্যার কারণে আপনারা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আর ওল চাষটা সম্ভবত রৌদ্র জায়গায়, যে জায়গাটায় আপনার ছায়া কম, রৌদ্র বেশি, সেই জায়গাটায় আপনারা ওল চাষের জন্য নির্বাচন করবেন। আর যেহেতু এটা 7 মাসের ফসল, এজন্য আপনারা 2 কিস্তি, রোপণের 2 কিস্তি আপনারা ইউরিয়া, পটাশ এবং টিএসপি এই সারগুলো ব্যবহার করবেন। আর আপনাদের ওল সংগ্রহের সময়টা হচ্ছে আপনার সম্পূর্ণ গাছটা যখন মারা যাবে তখন আপনারা ওলটা সংগ্রহ করবেন। এবং আর একটা দিক বলি, যেমন ওল আপনারা কখনো উঠানোর সময়, ওল তোলার সময় এগুলো আপনারা পানিতে ধুয়ে ওলটা সংগ্রহের জন্য রাখবেন না, কারণ এতে পচন রোগটা আসতে পারে। তো সকলকে ধন্যবাদ।